কুসুমের মধ্যে কোনো আমল পরিবর্তন হয়েছে। তাহলে দিদি তুমি ভালো করে খেয়াল করোনি গো। না মানে আমি বলতে চাইছি যে তোমার এত কাজের চাপ, চারিদিকে নজর রাখতে হয়, তার মধ্যে হয়তো ঠিক করে খেয়াল করতে পারোনি। কি বলতে চাইছিস, কি বলতে ছোট, পরিষ্কার করে বল। দিদি ওই গ্রামে কুসুম কি অবস্থায় ছিল, কি পরিচয় ছিল, এটা নিয়ে না আমার মনে এখনো খটকা রয়ে গেছে। কুসুমকে নিয়ে কথা বলার আগে দুবার ভাববি ছোট, ভুলে যাস না ওই বাড়ির আনন্দের কারণ। দিদি ভাবছি তো, কিন্তু কুসুম তো এবারের কর্মচারী, আমি তো এই পরিবারের একজন সদস্য। ন্যাচারালি আমার দুশ্চিন্তাটা ওর থেকে একটু হলেও বেশি। তাই বলছিলাম। কি বলছিস? আমাদের আয়ুষ তো খুবই সরল সাদাসিধে গোবেচারা, ওই মেয়ে কিন্তু খুব চালাক। দিদি তোমার দাদাকে কথার জালে ফাঁসিয়ে মন পরিবর্তন করে এত বছর বাদে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে ভাবো ওই মেয়ে আরো কি কি করতে পারে। দেখো কুসুম আয়ুষের সাথে ওই বাড়িতে ঘরে বউ হওয়া নাটক করে থেকেছে। হ্যাঁ, নাটকই ছিল, পুরোটাই নাটক ছিল, দাদা নিজে আমাকে বলেছে। আরে বাবা, ঘরের দরজা বন্ধ হওয়ার পরে আয়ুষের কিভাবে মাথা খেয়েছে সেটা তো আর তোমার দাদা জানে না দিদি। আচ্ছা তোমার ভয় করছে না গো? হ্যাঁ, ওই মেয়ে যদি কোনোভাবে আয়ুষকে ফাঁসিয়ে নেয়, এমনিতেই তো দেখো দুজনের মধ্যে মালিক আর কাজের লোকের সম্পর্ক নেই, দুজন দুজনকে সারাক্ষণ বন্ধু বলে। চুপ কর, একদম চুপ করে থাকবি। আমাকে চুপ করিয়ে কি সত্যিটা বদলে যাবে দিদি? তুমি সমাজের মুখ বন্ধ করতে পারবে? হ্যাঁ, এমনিতেই তো লোকে কথা বলা শুরু করে দিয়েছে গো। বলছে যে হয়তো শঙ্কর এই কারণেই মেয়েকে গ্রাম থেকে শহরে এনেছিল, হয়তো শঙ্কর চেয়েছিল যে কোনোভাবে তোমার কোনো ছেলেকে ফাঁসিয়ে কুসুমের বিয়ে দিয়ে তারপরে কুসুম সরকার থেকে কুসুম গাঙ্গুলি করে দেবে, ব্যাস। এমনিতে তো দেখেছো দিদি, সারাক্ষণ কুসুম কিরকম আয়ুষের চারপাশে মাছির মতো ভনভন ভনভন করে, ছোট সাহেব করে ভনভন করেই যায়। ছোট, আমার ছেলেকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আমারও আছে দিদি, আয়ুষকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু দিদি ঘি যত খাঁটি হোক, যত জমাট বাঁধাই হোক না কেন, আগুনের পাশে রাখলে যে গলে যাবে সেটা তো তুমিও জানো, তাই না? আচ্ছা, আমরা কতদিন এইভাবে কথা বলবো বলো তো? হ্যাঁ, অবশ্য তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দাও, কিন্তু কবে তুমি আমার সামনে আসবে, কবে আমাদের মধ্যে কথা হবে? আমি না ওয়েট করতে পারছি না। আচ্ছা, প্রতিদিন তো কত ঘটনা ঘটে, কিন্তু এরকম কেন হয় না যে হঠাৎ করে একদিন আমার সাথে তোমার দেখা হয়ে গেল আর আমি অবাক হয়ে তোমাকে দেখবো? হ্যাঁ, অবশ্য ওই রোম্যান্সের রটাও আমার মধ্যে নেই, আমি সেটা জানি, কিন্তু আমি নিশ্চিত তুমি ভালোবাসতে জানো এবং ভালোবাসাতেও জানো। তুমি একদিন হঠাৎ করে আমার সামনে দাঁড়িয়ে আমাকে চমকে দিয়ে তো এটা বলতেই পারো যে আমি সেই মেয়ে যার সাথে আপনি এতদিন একা একা কথা বলে আসছিলেন। আমার কাছে তুমি আর কুসুম দুজনেই এক, দুজনেই আমার জীবনের কনস্ট্যান্ট, যাদের সাথে আমি আমার মনের সমস্ত কথা বলতে পারি। না মা, একদমই না। কুসুম ছিল তো আমাদের পাশে, ও আমাদের খুব যত্ন নিয়েছে, কোনো কষ্ট হয়নি আমাদের। কুসুমকে তোমার কেমন লাগে আয়ুষ? মানে? না মানে ও তো তোমার বন্ধু না? হ্যাঁ। তো বন্ধুই তো বন্ধুকে চিনতে পারে, সেই জন্য জিজ্ঞেস করছি। মানে ওর জন্য তো আমাকে পাত্র খুঁজতে হবে, তো কিরকম পাত্র ওর জন্য খোঁজা উচিত, কেমন পাত্র ওর জন্য খুঁজবো, সেগুলো বুঝবার জন্যই জিজ্ঞেস করছি তোমায়। কুসুম খুব সহজ মা, নিজের জন্য কোনোদিনও কিচ্ছু ভাবে না। আমার মনে হয় ওর মুখের হাসিটা সব থেকে বেশি দামি। তুমি ওর জন্য এমন একজন মানুষকে খুঁজে এনো যে কোনোদিনও কুসুমকে দুঃখ দেবে না। কুসুম যাকে ভালোবাসে তার জন্য সে প্রাণ দিতেও দুবারও ভাববে না মা, কিন্তু যাকে অপছন্দ করে সে ভালো মানুষ না। কুসুমের একটা অন্য দুনিয়া আছে, ও গাছের সাথে কথা বলে, পান্তার সাথে কথা বলে, ওরাও নাকি কুসুমের কথায় সাড়া দেয়। আর তোমার কেমন মেয়ে পছন্দ?
মা, আমার বউ কে হবে, কেমন হবে, এটা নির্বাচন করার সম্পূর্ণ অধিকার শুধুমাত্র তোমার আছে। আমি জানতাম আয়ুষ, আমার পছন্দ করা মেয়েকেই তুমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেবে। আচ্ছা বেশ, আমি আমার ছায়া খুঁজে আনবো তোমার জন্য, যে তোমার খেয়াল রাখবে, তোমার যত্ন করবে। তোমার খুব আশা না দিদি, বাড়ির নতুন বউয়ের হাতে রান্না করা প্রসাদ তুমি ঠাকুরকে দেবে, সেই আশায় আমি জল ঢেলেছি। বলছি কুসুম এখনো এলো না কেন গো? বলছি আদৌ ভোগ রান্না হয়েছে তো? তুই দেখলি না অনুশ্রী পায়েসটা বসালো? হ্যাঁ হ্যাঁ বসিয়েছে, সেটা তো দেখেছি, কিন্তু রান্নাটা করতে পেরেছে তো? সবাইকে নিজের মতন কেন ভাবিস ছোট? না, কে কিরকম সেটা তো কিছুক্ষণ পরেই বোঝা যাবে। আজ বাড়ির নতুন বউ দিদির প্রসাদ পাবে, কুসুমকে খালি হাতেই আসতে হবে, আর অনুশ্রী তো ধরা পড়বেই পড়বে। এই এটাতে অনুশ্রী, এ না অনুশ্রী পায়েস। কুসুম, আমি তো গ্যাস বন্ধ করতেই ভুলে গেছিলাম। আমি তো ভাবলাম পায়েস বোধহয় পুড়েই গেছে। অনুশ্রী, তুমি নিজে হাতে ঠাকুরকে ভোগ নিবেদন করো।